এই সিজন চেঞ্জের সময়ে শরীরকে বিভিন্ন সিজনাল রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করাটা জরুরি। তাই আজ রান্নাঘরে হচ্ছে নিম ফুলের তরকারি। নিম ফুলের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিভাইরাল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গরমে পাকস্থলী ও অন্ত্র সংক্রান্ত সমস্যাও বেড়ে যায়। নিম ফুল তিক্ত স্বাদের কারণে এই ব্যাধিগুলি দূর করে। প্রথমেই ডালগুলি থেকে ফুল ও কুঁড়ি সব বেছে নিন। সব বাছাবুচি শেষ হলে একটি বাটিতে জল নিন। দিয়ে দিন 1 টেবিল চামচের মতো লবণ। লবণবাবুকে জলে মেশান নাড়িয়ে চাড়িয়ে। অতঃপর জলেতে ছাড়ানো নিম ফুলেদের দিন নামিয়ে ভালোভাবে কজলা কজলিটি করুন। মিনিট 10 ধৈর্যটি ধরুন। নিম ফুলেরা চান টান করে নিক, ততক্ষণ মশলার ঘোলটা রেডি করা যাক। একটি বাটি নিয়ে 1/2 চা চামচ লঙ্কা, হলুদ ও ধনে গুঁড়ো দিয়ে জলটি মিশিয়ে মশলার ঘোল রেডি করে রেখে দিন। মিনিট 10 বাদে জল ছেঁকে ডাঙায় তুলে একটি ছাঁকনিতে রাখুন মেলে, যাতে জল টল সব যায় ঝরে। কয়েকটি সজনে ডাঁটা নিয়ে এরপরে ছালটাল টেনে তুলে ছোট ছোট টুকরোতে কেটে ফেলো। এই যাত্রায় নিমফুলের সহযাত্রীরা হলো আলুবাবু, বেগুনবাবু ও সজনে ডাঁটা। অতঃপর আগুনের ওপরে বসিয়ে দিয়ে প্যানটা দিয়ে দাও 3 টেবিল চামচের মতো সাদা তিলটা। তিল ভাজা হয়ে সোনালি হয়ে গেলে প্লেটেতে রাখো তুলে। লো টু মিডিয়াম ফ্লেমে তিল নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তিল ভাজা হলো তবে আর কি, প্লেটেতে তোলো। অতঃপর জল ঝরানো নিমফুল নেমে গেল আসরে। মিডিয়াম ফ্লেমে খুন্তি দিয়ে অনবরত নাড়ো এটারে। নিমফুল ভাজা হলে প্লেটেতে রাখো তুলে। কড়াইয়ে 2 টেবিল চামচের মতো সরষের তেল দাও। তেল তেতে গেলে বড়িদের নামাও। উল্টে পাল্টে বড়িগুলো ভেজে নাও। বড়িগুলো কি ভাজা হলো? তবে আর কি, প্লেটেতে তোলো। অতঃপর ধুয়ে কেটে রাখা আলুর টুকরোদের কড়াইতে ফেলো। লবণ ও হলুদের গুঁড়ো দাও। খুন্তি দিয়ে বেশটি করে খোঁচাও। মিনিট 2 ধরে আলু বেটাদের কসরত করিয়ে সজনে ডাঁটাদের দাও নামিয়ে। মিনিট 3 ধরে ডাঁটা ও আলুকে কষার পরে লো ফ্লেমে ঢাকনা চাপিয়ে দিয়ে আলু ও ডাঁটাদের নিন ভালোভাবে কষিয়ে। ডাঁটা ও আলুকে ভালো করে কষার পরে এদের কড়াই থেকে প্লেটের ওপরে ট্রান্সফার টিক করে বেগুনের টুকরোদের নামান। লবণ হলুদের গুঁড়ো দিন। চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে করে তুলুন সোনালি। ব্যাস ব্যাস, কোলেতে নিন তুলি। আরে বাবা, প্লেটে তুলুন। বেগুন তোলার পরে আর অল্প দিয়ে দিন সরিষার তৈল। 1 চিমটি কালো জিরা ও 1টি শুকনো লঙ্কা এলো। অতঃপর 1/2 চা চামচ 5 ফোড়ন পড়লো। কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে যখন ফোড়ন ভাজার গন্ধ ছড়িয়ে পড়বে ঘরে, তখন 2-3 কোয়া রসুনের কুচি এলো নাচি নাচি। 1 মিনিটের মতো রসুন ভাজার পরে একটি পেঁয়াজের কুচি এলো এবারে। 3-4টি কাঁচা পাকা লঙ্কার কুচি নেমে এলো আসরে। লো ফ্লেমে পেঁয়াজ কুচি ভেজে সোনালি হলে টমেটো কুচিদের দাও ফেলে। তাড়াতাড়ি টমেটোকে করতে হবে নরম। চলে এলো তাই লবণ। টমেটোরা হলে গলো গলো 1 চা চামচ করে আদা ও রসুন বাটা চলে এলো। রসুন ও আদার কাঁচা গন্ধ চলে গেলে মশলার ঘোল দাও ঢেলে। মশলা যাতে না যায় জ্বলে, তাই পরিমাণ মতো জলও দাও ঢেলে। অতঃপর চাপিয়ে দিন একখানি ঢাকনা। লো ফ্লেমে মশলাটা কষা হতে থাকনা। মিনিট 7 পরে ঢাকনা খুলে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম অল্প জল ঢেলে। ফুটে গেলে ভাজা আলু ও ডাঁটাদের নামান। মিনিট 3 ধরে মশলার সঙ্গে বেশ করে কষান। কষা হলে ঢাকনা চাপা দিন। আরও মিনিট 4 রান্নাটা করে নিন। মিনিট 5 বাদে ঢাকনা খুলে চেকিং। ডাঁটা আলু সবাই নরম হইন। অমনি ভাজা বেগুন বলল, আমি তাহলে কামিং। খুন্তিটি দিয়ে বেগুনকে আলু ও ডাঁটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে মিক্সির জারে ভাজা তিল নিয়ে
ভালোভাবে জল ছাড়া নিলাম গুঁড়িয়ে। অতঃপর ভাজা তিলের গুঁড়ি ছড়িয়ে মিনিট 2 ভালোভাবে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে চলে এলো নিমফুল ভাজা। খুন্তি ব্যাটার সাথে করে নে কিঞ্চিত মজা। পিছে এলো ভেজে রাখা বড়ি, এদের দিন অল্প গুঁড়ো করি। আবারও সব কিছু ভালোভাবে মেশাতে হবে। যদি খুব শুকনো মনে হয় অল্প অল্প জলের ছিটে দিন, তবে লবণটা চেক করে নিন। লাগে যদি পরিমাণ মতো দিন। গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রাখুন এটারে। গরম ভাতে প্রথম পাতে খেয়ে সব রোগ বালাইকে 10 গোল দিন নিমফুলের সাথে। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।